ওকে, সো দেন লেটস মুভ টু সফটওয়্যার অ্যান্ড আমরা এখন হচ্ছে যে এই লোডগুলো দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা প্যানেলে দেওয়া লাগবে। সো ফর এক্সাম্পল আমি যদি এই প্যানেলে দিতে চাই, এই প্যানেলটা সিলেক্ট করি। ওকে, অ্যান্ড এই লোডটা তো অ্যাকচুয়ালি শুধুমাত্র এই ফ্লোরগুলোতেই হবে, সুতরাং আমরা একদম রাইটভাবেই সিলেক্ট করেছি। ভিউ সিলেক্টেড আইটেম দেই, এরপর হচ্ছে ফার্স্টে লোডটা বানিয়ে ফেলি যেটা হচ্ছে যে রেফারেন্স ডেড লোড, অ্যান্ড এটা হচ্ছে আমরা ফ্লোর লোড -43। এইটা অবশ্যই আমার এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গাটা হচ্ছে 12 আর এই জায়গাটা হচ্ছে 102। ওকে, 12 অ্যান্ড 102। সো অলরাইট, এবার আমরা এটা দিয়ে দিলাম এখানে। অসম। সো এই জিনিসটা আসলে এই জায়গায়ও হয়েছে এবং সব জায়গায় চলে আসছে অলমোস্ট। এটা কিন্তু এখানে যদি 3D দেখি তাহলে এটা সব জায়গায় পড়ে গেছে, তার মানে এখানে আমার শুধুমাত্র ওয়াইটা দিলেই হবে না, এখানে আমার ওয়াইটা দেওয়া লাগবে, তারপরে এক্সটা দেওয়া লাগবে এবং জেডও দেওয়া লাগবে। সো আমি এই পয়েন্টটাতে ক্লিক করি, যে কোনো একটা পয়েন্ট থেকেই কাজ করতে পারবো। এক্স হচ্ছে 0 থেকে শুরু হয়েছে আর এক্স যেহেতু ওই দিকে গেছে, তো এইটা হচ্ছে আমার এক্স 17.580। সো 17.580। তো জেডও 0 থেকে শুরু হয়ে এই দিকে আসছে, সো এইদিকে ডাবল ক্লিক করলে জেডেরটা পাবো 9.170। সো 0 থেকে 9.170। এটা হচ্ছে একবার দিলাম, এটা সিমিলারলি ওই পাশে আবার দেওয়া লাগবে। ওকে, এরপর আবার আমরা করি, অন্য একটা লোড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অথবা এই লোডটা নিয়ে কাজ করতে পারি ইভেন। এটা আর কোন জায়গায় দেওয়া লাগবে, এই যে এই প্যানেলটাতে দেওয়া লাগবে, রাইট, এই প্যানেলটাতে দেওয়া লাগবে। সুতরাং আমরা আবার এই প্যানেলটা সিলেক্ট করব। সো 102 পর্যন্ত যাবে আর কি 12 থেকে। সো সেই ক্ষেত্রে আমার বারবার হচ্ছে যে এটাকে করতে হবে না, কাট করতে হবে না যে কোন জায়গা থেকে কোন জায়গায় হবে। ওকে, যেমন আমি এখান থেকে যদি একটা নেই, নেওয়ার পরে এই জায়গাটাতে হবে আর কি, এই জায়গাটা হচ্ছে 102 আর এই জায়গাটা হচ্ছে 12। দ্যাটস ইট, শুধুমাত্র এক্স ওয়াইটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আবারও আমি লোডটা বানাবো, ফ্লোর লোড -43 অ্যান্ড 12 থেকে 102। এবার আমরা এক্স রেঞ্জ এবং ওয়াই রেঞ্জটা ইম্পর্টেন্ট, এখানে আমরা জাস্ট এটাতে সিলেক্ট করলে এক্স রেঞ্জের মিনিমামটা পাবো, যেহেতু এক্স এই দিক থেকে এই দিকে গেছে, রাইট। সো 58.750, 58.750। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এইটাতে ক্লিক করি, এইটাতেও ক্লিক করলেও একই আসবে 76.330, 76.330। ওকে, এরপর হচ্ছে জেডেরটা কত, আমরা এটাতে সিলেক্ট করলে মিনিমামটা পাবো, যেটা হচ্ছে 0, যেহেতু এটা 0 লাইনে আছে, অ্যান্ড দেন 9.170। ওকে, সো 9 একই লাইনে যেহেতু, সেক্ষেত্রে জেডে তো আর পরিবর্তন আসবে না, খুবই স্বাভাবিক এটা। তো এই দুইটা বসানো হয়ে গেলে এবার আমরা অন্যান্য লোডগুলোও বসাই দিব সেম ওয়েতে। ওকে, সো এরপরে আমরা আসতেছি হচ্ছে এইটা গেল অ্যান্ড এবার হচ্ছে এইটা বসাবো, এই জায়গাটা 60 পিএসএফ। ওকে, অথবা আমরা সবগুলো 60 পিএসএফ না বসিয়ে প্রত্যেকটাই 50 পিএসএফ দিয়ে দিই অ্যাভারেজে, যেগুলো আমরা সিলেক্ট করেছি যেখানে যেখানে হবে আর কি। এই যে এটাতে, হ্যাঁ, এটাতে আমরা ভিউ দেওয়ার পরে, কারণ না হলে বের করাটা একটু ঝামেলা হয়ে যায়। সো 50 পিএসএফ তৈরি করি একটা, ফ্লোর লোড -50 পিএসএফ অ্যান্ড এটাও 12 থেকে 102। ওকে, এরপর হচ্ছে আমরা জাস্ট এই সিলেক্ট করি অ্যান্ড দেন এটা সিলেক্ট করলে এক্স এর মানটা পাবো, যেটা 0, অবশ্যই 0 লাইনে আছে এক্স, সুতরাং 0ই হবে। এটা ডাবল ক্লিক করলে এক্স 17.580, 17.580। এক্ষেত্রে কিন্তু আবার জেড এখন আর 0 নাই, কারণ জেড 0 থেকে সরে আসছে। সো যে কোনো জায়গায় ক্লিক করলেই পাবো 9.170 থেকে আমাদের জেডটা দাঁড়িয়েছে এখানে 24.170, 9.170 থেকে 24.170। ওকে, সো এটা অ্যাকুরেট হইতে হবে, না হলে কিন্তু আবার নিবে না লোডটা। আমরা একটু চেক করে নিই, নিয়েছে কিনা। এক্স্যাক্টলি নিয়ে নিছে। সেম জিনিসটাই আবার অপোজিটেও আমাদের বসাতে হবে, সেম জিনিসটাই একদম এইখানটাতে। সো চেষ্টা করি প্যারালালি মানে আগাতে, এই পাশ ওই পাশ যেহেতু সমান বিল্ডিংটার, সেক্ষেত্রে এক সাইড বসানোর পরেই আপনি চেষ্টা করবেন অন্য একটা সাইড বসানোর জন্য। একটু টাইম কনজিউমিং কাজটা, তবে এভাবেই করতে হবে যদি আপনি এটাকে অ্যাকুরেটলি করতে চান। আমি আবার হচ্ছে এখানে 50 পিএসএফ দিলাম অ্যান্ড 102 এবং এখানে আবার দেখে নিচ্ছি নোট কার্সর নিয়ে। এক্স হচ্ছে 58.750 আর এক্স এর লাস্ট পজিশনটা দেখবো হচ্ছে এখান থেকে।
আপনি যে কোনো ফ্লোরই দেখেন না কেন এক্স কিন্তু পরিবর্তন হবে না, রাইট? কারণ এক্স তো উপরে নিচে সব জায়গায় সমান, শুধু হাইটের দিকে পরিবর্তন হবে। যদি আমি ভেরিয়েশন দেখি, এখানেও যা এক্স আসে এখানেও সেম এক্স আসবে, এই ফ্লোরেও, রাইট? জেডও সেম, জেড হচ্ছে আমাদের 9.710, সরি 9.170, যেটা মিনিমাম, আর ম্যাক্সিমামটা তো একই থাকবে, জেড কিন্তু পরিবর্তন হবে না, 24.170, রাইট? দেন অ্যাড দিলাম। অসম, সো এটা হয়ে গেল, মোটামুটি এটাও পড়ে গেছে, আই হোপ সো। এরপরে বাকি দুইটা লোড দিয়ে দেই, যেহেতু একদম সিমিলার কাজ এই জন্য আমি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি। এখানে আমরা 50 দিয়ে দেবো, যদিও এখানে হয়তো আরো বেশিও হতে পারে, রাইট? তো আমরা আপাতত কাজটা করার জন্য একটু ফাস্ট করার জন্য আর কি করতেছি। এইবার আমরা মোটামুটি বলা যায় এটা পুরাটার উপরেই এই জিনিসটা আসবে। এবং একটা মজার বিষয় হচ্ছে এই জায়গায়ও কিন্তু লোড পড়ে গেছে, বাট এই জায়গায় কিন্তু লোড নাই। হ্যাঁ, তো এই লোডটা আসলে যদি আপনি একবার রিমুভ করতে চান তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এইখানটার জন্য আমার আলাদা করে আবার হচ্ছে যে মানে এই জায়গাটা হচ্ছে আলাদা লোড দেওয়া লাগবে, আবার হচ্ছে এই জায়গায় লোড আলাদা দেওয়া লাগবে, এবং হচ্ছে এই জায়গায় লোড আলাদা দেওয়া লাগবে, তারপর হচ্ছে এইখানকার লোড আলাদা দেওয়া লাগবে। তো আপনারা আশা করি একটু কষ্ট করে এই প্রত্যেকটা ভাগে ভাগে লোডটা দিবেন, তাহলে হচ্ছে লোডটা ঠিকঠাকভাবে পড়বে। ওকে, তো আমরা এই আর দুইটা জায়গায় লোডটা দিয়ে দিচ্ছি, জাস্ট এই জায়গাটা পুরাটাই দিচ্ছি, যেহেতু আমি ভয়েড না ধরে পুরাটাই ধরে কাজ করতেছি। পরবর্তীতে দেখে দরকার হলে এখান থেকে আমরা কমাতে পারবো আর কি, পরে এই লোডটা আমরা আসলে ঠিক করতে পারবো, আরও কয়েকটাভাবে লোড আসবে। তো আমি আশা করি আপনারা ওই জিনিসটা মেনটেন করবেন। সো আমি আসলে ভয়েরটা সহই কাজ করতেছি, ভয়েরটা আসলে আমি ভয়ের হিসেবে ধরতেছি না, এটা মেক শিওর করলাম আপনাদেরকে বোঝার জন্য, যাতে আপনারা 3-4টা ধাপে লোডটা অ্যাসাইন করতে পারেন। তো এখানে 50 পিএসএফ আসছে, সো লেটস মেক 50 পিএসএফ। অলরাইট, সো এবার আমরা ফ্লোর লোডে যাই, -50, অ্যান্ড এবার আমরা এখানে 12102, অ্যান্ড এবার বাকি জায়গাগুলো দেখি যে এখানে কত আসছে। এক্স এর মান হচ্ছে 0, অবশ্যই 0ই থাকবে, অ্যান্ড দেন এটা হচ্ছে 17.580, 17.580, সরি 580। সিমিলারলি এটা জেড এর মান হচ্ছে 24.170, অ্যান্ড এখানে আমরা পাবো হচ্ছে জেড এর আরেকটা মান 45.170। গ্রেট, সো এটা ডান হয়ে গেল। অসম। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা সাইডে যেইটা আছে ওইটাও সেম ওয়েতে অ্যাড দিব। আমার মনে হয় এটা পড়ে গেছে, আই থিঙ্ক সো। এগেইন আবার যাচ্ছি টপে। সো এইবার আমরা এই জায়গাটা নিব, ওকে, দিস স্পেস, ওকে। সো অ্যান্ড দেন ভিউ সিলেক্টেড অবজেক্ট। অসম, সো এবার আমি রেফারেন্স লোডে যাই, ডেড লোডে এগেইন আমি হচ্ছে ফ্লোর লোড দেই, এখানে -50, অবশ্যই 12 থেকে 102, অ্যান্ড নোট কার্সারটা নেই, এখানে দেখবো এক্স এর মান হচ্ছে একই থাকবে 58.750, 58.750, অ্যান্ড এইদিকে হচ্ছে 76.330, অ্যান্ড সিমিলারলি এখান থেকে আমরা জেড এর মানটা মিনিমাম পাই, জেড এর মান সেম থাকবে 24.170, এক্স এর মান আসলে এক থাকবে না, সরি, জেড এর মানটা আসলে সমান থাকবে, কারণ জেড এর দিকে এটার কোনো পরিবর্তন নাই, 45.170। গ্রেট, তো আমাদের এইটাও পড়ে গেল মোটামুটি বলা যায়। তো আমি আর লোড বসাচ্ছি না, মোটামুটি এগুলোই, আপনারা আশা করি সবগুলা লোডই ঠিকভাবে বসাবেন। ওকে, দেখানোর উদ্দেশ্য ছিল এইটাই। আর আমরা এখন যেটা করব, টপ ফ্লোরে 175 লোডটা দেখতে পাচ্ছি, এখানে হোয়াট চিহ্ন বসে আছে, এটা কিন্তু বসানো হয় না। সো আমরা এই টপ ফ্লোরে লোডটা বসাবো। টপ ফ্লোরে লোডটা বসানোর জন্য অবশ্যই আমি টপ ফ্লোরটাকে নিয়ে নিব, সিলেক্ট করে ভিউ, দেন সিলেক্টেড অবজেক্ট অনলি, অ্যান্ড দেন ভিউ। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে রেলিংয়ের এই লোডগুলো বসানো। ওকে, সো আমি জাস্ট বিমগুলো সিলেক্ট করতেছি, ঠিক আছে, জাস্ট বিমগুলো আমরা হয়তোবা বারান্দায় দিচ্ছি না, জাস্ট হচ্ছে এখানেই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা রেলিং হবে। সো আমরা ধরে নিচ্ছি এখানেই রেলিংটা হবে, আপনি চাইলে একদম অ্যাকুরেটলি বারান্দায়ও দিতে পারেন, বাট খুব বেশি যে নেসেসারি, নট সামথিং লাইক দ্যাট। ওকে, অ্যান্ড এটা যেহেতু এই দুইটা আসলে হচ্ছে আপনার ফুল ওয়াল হবে, যেহেতু এটা স্টেয়ারের সাথে কানেক্টেড।
হ্যাঁ একটা অবশ্য আমরা হাফ ওয়াল হবে, একটা হাফ ওয়াল দিতে পারি। গ্রেট। সো এইটা যদি সিলেক্টেড অবস্থা থাকে 175ও আমরা থাকে অ্যান্ড দেন অ্যাসাইন করে দিলে দেখবো যে এটা হয়ে গেছে। গ্রেট, অসাম। সো এই জিনিসটা হয়ে গেছে। আর এইটাতে ফুল ওয়াল হবে, সো এটাতে আমরা 450 দিয়ে দিতে পারি, 450। তো টুকটাক একটু প্রবলেম থাকতে পারে, দ্যাটস নট এ ইস্যু। যদি আপনি মোটামুটি সব কিছু ঠিকঠাক করে থাকেন, তার মধ্যে দু একটা বিষয় আপনার মিসিং থাকতে পারে, দ্যাটস নট এ ইস্যু। বাট অন্য জায়গায় মেজর কোনো জিনিসে আসলে ভুল কোনোভাবেই করা যাবে না এগুলো ব্যাপারে। ওকে, সো মোটামুটি ডেড লোড আমরা দিয়ে ফেলছি।